আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে তোমাদের ইংলিশ গ্রামারের পার্টস অফ স্পিচ নিয়ে কথা হবে। এটি ছোট শ্রেণী থেকে এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স যে কোনো ক্লাসের জন্য ইম্পর্টেন্ট এবং এই পার্টস অফ স্পিচ নিয়ে আমরা খুবই ধারণা নিয়ে খুব সহজভাবে বেসিক সম্পর্কে আমরা জানবো। সর্বপ্রথম হচ্ছে, তাহলে আর দেরি না করে আমরা শুরু করি। তাহলে লক্ষ্য, পার্টস অফ স্পিচ। প্রথম হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস শব্দের অর্থ কি সেটা আগে আমরা একটু ভেঙে দেখি। পার্টস শব্দের অর্থ হচ্ছে অংশ সমূহ। অংশ সমূহ। তাহলে পার্টস শব্দের অর্থ হচ্ছে অংশ সমূহ। স্পিচ, স্পিচ শব্দের অর্থ হচ্ছে বাক্য। স্পিচ শব্দের অর্থ হচ্ছে বাক্য। স্পিচ শব্দের অর্থ হচ্ছে বাক্য। তাহলে পার্টস অফ স্পিচ, একটি পুনরায় আমরা ব্যাখ্যা করি এবং একটি বানান গঠন করি, তাহলে একটি বাক্য হবে বাক্যাংশ অথবা পদসমূহ। বাক্যাংশ অথবা পদসমূহ। আশা করি সবাই বুঝতে পারছে। পার্টস অফ স্পিচ থেকে আমরা এখন সেটাকে ভেঙে একটু আমরা এর বিস্তারিত বেসিক সম্পর্কে জানবো। তাহলে আমার প্রশ্ন হলে, এখানে দেওয়া আছে পার্টস অফ স্পিচ, এক স্পিচ দেওয়া আছে। স্পিচ কোন পার্সন? স্পিচ হচ্ছে কোন পার্সন? স্পিচ হচ্ছে নাউন। স্পিচ হচ্ছে নাউন। মানে ঠিক নাউন কেমনে হলো আমরা কিভাবে বুঝবো? তাহলে নাউনের পূর্বে কি দেওয়া আছে? অফ। নাউনের পূর্বে কি দেওয়া আছে? অফ। অফ হচ্ছে একটা প্রিপজিশন। অফ হচ্ছে একটা প্রিপজিশন। তাহলে মনে রাখবে, যদি প্রিপজিশনের পরে যে ওয়ার্ড থাকবে সেটি নাউন হবে, প্রিপজিশনের পরে যে ওয়ার্ড থাকবে সেটি নাউন হবে, সেটি নাউন হবে, সেটি মনে রাখবে। এই একটি শিক্ষা মানে হচ্ছে তুমি হাজারো প্রশ্নের উত্তর জানতে পারবে এবং এর ভিতরে হাজারো প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে। তাহলে হচ্ছে, যদি প্রিপজিশন থাকে, প্রিপজিশনের পরে যে শব্দ থাকবে সেটি নাউন। তাহলে এখানে আছে প্রিপজিশন অফ। প্রিপজিশন অফ। তাহলে স্পিচ হচ্ছে নাউন। স্পিচ হচ্ছে নাউন। প্রিপজিশন কোনগুলো সেটা আমরা পরবর্তী ক্লাসে জানবো। উদাহরণ হিসেবে আরো কয়েকটি দেয়, যেমন ইন, এট, উইথ, ফর, অফ, ইটিসি ইত্যাদি। এগুলো হচ্ছে প্রিপজিশন। এগুলো হচ্ছে প্রিপজিশন। তাহলে এগুলোর পরে যে শব্দ থাকবে সেটি নাউন। এগুলোর পরে যে শব্দ থাকবে সেটি কি হবে? নাউন। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আছে এখানে পার্টস। পার্টস কোন শব্দ হবে? কোন পার্সন শব্দ হবে? পাস্ট। তাহলে সর্বপ্রথম হচ্ছে, আমরা বাক্যের শুরুতে নাউন অথবা ভার্ব দ্বারা শুরু হয়। নাউন অথবা ভার্ব দ্বারা শুরু হয়। নাউন অথবা কি ভার্ব দ্বারা শুরু হয়। কিন্তু লক্ষ্য করে, এখানে পার্টস কি সাথে এস দেওয়া আছে? কি দেওয়া আছে? এস আছে। তাহলে মনে রাখবে, সাধারণত বাক্যের সাথে এস দিয়ে শুরু হয়, কিন্তু প্রথমে বাক্যের শুরুতে ভার্ব অথবা নাউনের সাথে এস দিয়ে বাক্য হয় না। প্রথমে বাক্যের শুরুতে নাউন অথবা ভার্বের সাথে এস দিয়ে যুক্ত হয় না। তাহলে এখানে এস দেওয়া আছে, তাহলে এখন আমরা সেটা বুঝবো কি করে যে এটা নাউন হবে না ভার্ব হবে, নাউন হবে না ভার্ব হবে। তাহলে আমরা প্রথমে জানলাম যে সাধারণত ভার্ব এবং নাউনের সাথে এস থাকে, কিন্তু বাক্যের প্রথম শুরুতে ভার্ব অথবা নাউনের সাথে এস দিয়ে যুক্ত বাক্য হয় না। এস দিয়ে যুক্ত বাক্য হয় না। তাহলে এটা ভার্ব হয় না। আমরা প্রথমে এটা ক্রস দিলাম, কেটে দিলাম। তাহলে এটা কি হবে? এটা নাউন হবে। এটা কি হবে? নাউন হবে। এখন কেন নাউন হবে? কারণ বাক্যের শুরুতে প্রথমে মূল ভার্ব দ্বারা শুরু হয়। কি দ্বারা শুরু হয়? মূল ভার্ব দ্বারা শুরু হয়। যেমন গত, যাওয়া, ঠিক আছে, গত যাওয়া, অথবা হলো কি ডু দি ওয়ার্ক, ডু দি ওয়ার্ক। তাহলে গত যাওয়া, ডু দি ওয়ার্ক। তাহলে বাক্যের মেইন ভার্ব দ্বারা প্রথমে শুরু হয়। তাহলে প্রথমে নাউন অথবা ভার্বের সাথে এস দিয়ে বাক্য শুরু হয় না, ঠিক আছে। এটির মেইন মূল ভার্ব দিয়ে শুরু হতে পারে, গো, ডু দা ওয়ার্ক, ইটিসি, আর অনেক ইত্যাদি আছে। তাহলে এটি অটো নাউন হয়ে যাবে। কি হয়ে যাবে? অটো নাউন। এটা অটোমেটিকলি নাউন হয়ে যাবে।
অটো নাউন হবে। অটো নাউন কেন হবে? কারণ এখানে এস আছে, আর আমরা জানি সাধারণত এস দিয়ে বাক্য হয়, ঠিক আছে, নাউন ভার্ব এস দিয়ে বাক্য হয়, কিন্তু বাক্যের শুরুতে প্রথমত, যেমন ধরো বাক্যের শুরুতে হইল কি গজ, কি দেওয়া আছে গজ, তাহলে বাক্যের শুরুতে যদি গজ দেওয়া থাকে তাহলে এস আছে। আমরা জানি যে বাক্যের শুরুতে এস দ্বারা নাউন বা ভার্ব হয় না, বাক্য শুরু হয় না। আশা করি বুঝতে পারছি। এখন আমরা জানবো পাস্ট অফ স্পিচ কত প্রকার। পাস্ট অফ স্পিচ কত প্রকার সেই সম্পর্কে আমরা জানবো। আমি ওগুলো একটু লিখে দিলে, পাস্ট অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। তাহলে পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। এর প্রকার কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে এর প্রকার কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন। এই 8 প্রকার। তাহলে দেখো, প্রথম হচ্ছে নাউন। প্রথমে কি? নাউন। নাউন বাদে প্রোনাউন, এরপরে অ্যাডজেক্টিভ। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। এরপরে হচ্ছে ভার্ব। এরপরে হচ্ছে ভার্ব। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। এরপরে হচ্ছে অ্যাডভার্ব। কিটা? অ্যাডভার্ব। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এরপরে হচ্ছে প্রিপজিশন। এরপর হচ্ছে কনজাংশন। এরপর হচ্ছে ইন্টারজেকশন। তাহলে 8 প্রকার আমাদের কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এটা হচ্ছে আমাদের নাউন 8 প্রকার। তাহলে সর্বপ্রথম হচ্ছে আমরা নাউন সম্পর্কে জানবো। সর্বপ্রথম হচ্ছে আমরা নাউন সম্পর্কে জানবো। তাহলে নাউন, নাউনের বাংলা কি? বিশেষ্য। নাউনের বাংলা কি? বিশেষ্য। বিশেষ্য পদ, মনে রাখবে। নাউনের বাংলা কি? বিশেষ্য পদ। নাউন কাকে বলে? নাউন কাকে বলে? আমরা সাধারণত কোনো ব্যক্তি বা বস্তু বা গুণের নাম, অবস্থান, জায়গার নাম বুঝালে সেটি হচ্ছে নাউন। সাধারণত বোঝার জন্য, ঠিক আছে, সাধারণত বোঝার জন্য কোনো ব্যক্তি, বস্তু, স্থান এবং জায়গার নাম অথবা দেশের নাম যদি বোঝায় সেটি হচ্ছে নাউন। সেটি হচ্ছে নাউন। তাহলে নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য পদ। নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য পদ। তাহলে কি নাউন কাকে বলে? নাউন কাকে বলে? দেখো, দৃশ্যমান এবং অদৃশ্যমান এই পৃথিবীর সকল কিছুর নামই হচ্ছে নাউন। তাহলে বুঝছো নাউনটা করলে? নাউন হচ্ছে
দৃশ্যমান এবং অদৃশ্যমান, এই পৃথিবীর সকল কিছুর নাম হচ্ছে নাউন। সকল কিছুর নাম হচ্ছে নাউন। সাধারণত আমরা বোঝার জন্য সাধারণভাবে বুঝতে হলে আমরা বুঝবো কোন ব্যক্তি বা বস্তু, গুণের নাম, জায়গার নাম, অবস্থানের নাম বোঝালে সেটি নাউন, সেটি নাউন। এখন প্রশ্ন থাকতে পারে অদৃশ্যমান মানে কি বোঝায়, প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে। অদৃশ্য এবং দৃশ্যমান, অদৃশ্যমান বলতে কি বোঝায়, ঠিক আছে, এটা তো আমরা জানলাম বইয়ের ভাষায়। এখন আমরা জানবো যে অদৃশ্যমান মানে কি বোঝায়, আর অদৃশ্যমান মানে কি বোঝায়, আর দৃশ্যমান মানে কি বোঝায়। অদৃশ্যমান মানে কি বোঝায় আর দৃশ্যমান মানে কি বোঝায়, বোঝায়। অদৃশ্য আর দৃশ্যমান, দৃশ্যমান হচ্ছে যে নাউন, দৃশ্যমান হচ্ছে যে নাউনকে দেখা যায়, দৃশ্যমান হচ্ছে নাউনকে দেখা যায়, মানে দেখা যায় বা আমরা বুঝতে পারি, ঠিক আছে, অর্থ হচ্ছে দৃশ্যমান, অর্থ হচ্ছে দৃশ্যমান। আর অদৃশ্য মান বলতে কি বোঝায়, অদৃশ্য মান বলতে কি বোঝায়, যে নাউনকে দেখা যায় না, মানে যেটি দেখা যায় না সেটি হচ্ছে অদৃশ্যমান, আর যেটি দেখা যায় সেটি হচ্ছে দৃশ্যমান। তাহলে দৃশ্যমান যদি দেখা যায়, তাহলে দৃশ্যমান যেমন কোনগুলো আছে, পেন, বুক, পেন, বুক, টেবিল, টেবিল, চেয়ার, এগুলো আমরা কি করি, দেখতে পাই, এগুলো আমরা কি দেখতে পাই। তাহলে এগুলো হচ্ছে দৃশ্যমান, এগুলো হচ্ছে দৃশ্যমান। আর অদৃশ্যমান বলতে কিটা বোঝানো হয়েছে, দেখা যায় না। অদৃশ্যমান হচ্ছে দেখা যায় না, মানে সততা, ভালোবাসা, এগুলো দেখা যায়নি, দেখা যায় না, এগুলো দেখা যায়নি, কিন্তু গুণ প্রকাশ পায়, কিটা পায়, গুণ প্রকাশ পায়, কিন্তু এগুলো আমরা দেখতে পাই না, এগুলো আমরা দেখতে পাই না, সেটি হচ্ছে অদৃশ্যমান। তাহলে দেখো অদৃশ্য, ঠিক আছে, অদৃশ্য যেমন হলো কি অনেস্টি, অনেস্টি অর্থ সৎ, আমরা জানি। তাহলে সৎ যে ব্যক্তি থাকে সেটি আমরা কি দেখতে পারি, দেখতে পারি না, সেটি দেখা যায় না, সেটি দেখা যায় না। হ্যাপিনেস, 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 হ্যাপিনেস হচ্ছে কি সুখী, লাভ, ভালোবাসা, এসব আমরা দেখতে পাই না, কিন্তু সেটা গুণে আমরা প্রকাশ করতে পারি, সেটি হচ্ছে অদৃশ্যমান। আশা করি দৃশ্যমান এবং অদৃশ্যমান বুঝছো। তাহলে এগুলো আমরা মিটাই দিলাম। তাহলে আমরা জানলাম কি, নাউন হচ্ছে 8 প্রকার, নাউন 8 প্রকার, সরি, পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার আমরা জানলাম। সেখান থেকে আমরা নাউন কাকে বলে সেটি আমরা জানলাম। এখন নাউন কত প্রকার, নাউন কত প্রকার, নাউন কত প্রকার, সেখানে দুটি প্রশ্ন আছে। নাউন কত প্রকার, নাউন হচ্ছে মোট হলো 5 প্রকার, মোট হলো মনে হবে। নাউন কত প্রকার, মোট হচ্ছে 5 প্রকার, মোট হচ্ছে 5 প্রকার। তাহলে মোট হচ্ছে 5 প্রকার। যদি বলা হয় নাউন প্রধানত কত প্রকার অথবা মূলত কত প্রকার, তাহলে হবে 2 প্রকার, ঠিক আছে। মোট হলো কি 5 প্রকার, আর প্রধানত হচ্ছে 2 প্রকার। তাহলে নাউন 5 প্রকার কি কি সেটি আমরা জানবো। নাম্বার abstract noun, কিতাই লাগছে abstract noun, abstract noun। এখন কি প্রপার নাউন, প্রপার নাউন। এবার হচ্ছে কমন নাউন,
তারপর হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। এবার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন এই হচ্ছে আমাদের নাউন 5 প্রকার, মোট 5 প্রকার। এটা হচ্ছে আমাদের নাউন মোট 5 প্রকার। অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আরেকটি জিনিস লক্ষ্য করবেন মনে রাখবেন, ম্যাটেরিয়াল নাউনকে আরেকটি নাউন দ্বারা প্রকাশ করা, মানে আরেকটি নাউনের নাম আছে, এটাকে মার্কস নাউন বলে। মার্কস নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউনের আরেকটি নাম কি? মার্কস নাউন। কিন্তু এগুলো বেশিরভাগ আমাদের থাকে না, ঠিক আছে? তারপরে একটু ধারণা নিয়ে সেটি মনে রাখলে আমাদের জন্য খুবই ভালো। তাহলে 5 প্রকার নাউন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এখন আমরা জানবো যে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, ঠিক আছে? তাহলে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, লক্ষ্য করো। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু, এটা যে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু, গুণ, অবস্থার নাম, কাজের নাম বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এটা বলে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। লক্ষ্য করো, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর নাম, গুণের নাম, অবস্থার নাম, কাজের নাম, অবস্থার নাম, কাজের নাম প্রকাশ পায়। তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর নাম, গুণের নাম, অবস্থার নাম, কাজের নাম ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। ফর এক্সাম্পল যেমন অনেস্টি, ঠিক আছে না? কাইন্ডনেস, তারপর হচ্ছে ফ্রিডম। অনেস্টি, কাইন্ডনেস, ফ্রিডম, হ্যাপিনেস। ইত্যাদি। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা কিতা বুঝলাম? যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর নাম, গুণের নাম, অবস্থার নাম, জায়গার নাম ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আশা করি বুঝতে পারছো সবাই। তাহলে এখন আমরা জানবো অ্যাবস্ট্রাক্ট নাউন শেষ। তাহলে এখন আমরা জানবো প্রপার নাউন। তাহলে তো প্রপার নাউন 2 নম্বর। প্রপার নাউন
প্রপার নাউন কাকে বলে? যে জিনিসের, লক্ষ্য করো, প্রপার নাউন কাকে বলে? যে জিনিসের একটি নাম বোঝায়। সাধারণত আমরা বোঝার জন্য যে জিনিসের একটি নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে, তাকে প্রপার নাউন বলে। যে জিনিসের একটি নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। তাহলে প্রপার নাউন কি? যে জিনিসের একটি নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে, তাকে প্রপার নাউন বলে। উদাহরণ, এক্সাম্পল দেখো, লক্ষ্য করুন। যেমন রাসেল, রাসেল, নুসরাত, বাংলাদেশ, রাসেল, নুসরাত, বাংলাদেশ, পদ্মা, ইত্যাদি। এগুলো হচ্ছে প্রপার নাউন, এগুলো হচ্ছে প্রপার নাউন। রাসেল হচ্ছে একটি ছেলের নাম, তাহলে কয়জন ছেলের নাম বুঝাইছে? একজন ছেলের নাম বুঝাইছে, রাসেল। রাসেল হচ্ছে একটি ছেলের নাম। নুসরাত, নুসরাত হচ্ছে একটি মেয়ের নাম, নুসরাত হচ্ছে একটি মেয়ের নাম। বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে একটি দেশের নাম, বাংলাদেশ হচ্ছে একটি দেশের নাম। পদ্মা, পদ্মা হচ্ছে একটি নদীর নাম, পদ্মা হচ্ছে একটি নদীর নাম। তাহলে প্রপার নাউন হচ্ছে যে জিনিসের একটি নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। আমরা এক্সাম্পল হিসেবে যাচ্ছি, রাসেল, নুসরাত, নুসরাত, রাসেল, নুসরাত, বাংলাদেশ, পদ্মা। তাহলে এগুলো হচ্ছে প্রপার নাউন, এগুলো হচ্ছে প্রপার নাউন। একটি নাম বুঝাইব, কয়টি নাম বোঝায়? একটি নাম বোঝায়, সেটি হচ্ছে প্রপার নাউন, সেটি হচ্ছে প্রপার নাউন। এবং আমরা 3 নম্বরটা জানবো। 3 নম্বর কি? কমন নাউন। 3 নম্বর কমন নাউন। কমন নাউন। তাহলে কমন নাউন বলতে হলে কি? যে জিনিসের দুটি নাম বোঝায়, যে জিনিসের দুটি নাম বোঝায় তাকে কমন নাউন বলে, তাকে কমন নাউন বলে। তাকে কমন নাউন বলে। তাহলে কমন নাউন কাকে বলে? যে জিনিসের দুটি নাম বোঝায় তাকে কমন নাউন বলে। কমন নাউন হচ্ছে যে জিনিসের দুটি নাম বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন এক্সাম্পল দেখো, বয়, টিচার, বয়, টিচার। স্টুডেন্ট, বয়, টিচার, স্টুডেন্ট। রিভার, ইত্যাদি। বয়, টিচার, স্টুডেন্ট, রিভার। এখন আমরা বুঝি যে সেখানে কমন নাউন হলো যে জিনিসের দুটি নাম বোঝায় তাকে কমন নাউন বলে। এখন বয়টা আমরা এটি ভেঙে দেবো, এটি যে আমরা ভেঙে দেই তাহলে আমরা বুঝতে পারবো। ফর এক্সাম্পল দেখো, প্রপার নাউন হচ্ছে কমন নাউন। লক্ষ্য হলো প্রপার নাউন আর হচ্ছে কমন নাউন। সর্বপ্রথম বয়, কি দেওয়া আছে? বয়। বয় হচ্ছে একটি
প্রপার নাউন। বয় হচ্ছে একটি প্রপার নাউন। তাহলে বয় হচ্ছে বালক বা ছেলে, বালক বা ছেলে। তাহলে আমাদের যে প্রশ্ন হচ্ছে যে জিনিসের দুটি নাম বোঝায় থাকে কমন নাউন বলে। তাহলে আমরা দিলাম বয় হচ্ছে প্রপার নাউন, বয় হচ্ছে প্রপার নাউন। তাহলে সারা বাংলাদেশে পৃথিবীতে একটি ছেলে আছে কিনা আরো ছেলে আছে? আরো চলে আসে। আরো ছেলে আছে। তাহলে যখন বয়স চলে গিয়ে বালক, সারা পৃথিবীতে শুধু একটি বালক নয়, আরো হাজার হাজার আমেরিকা, কানাডা, লন্ডন আরো হাজার হাজার ছেলে আছে, আরো হাজার হাজার ছেলে আছে। তাহলে এইসব যখন সমষ্টি একত্র ছেলেদের বোঝায় সেটি হবে কমন নাউন। সেটি কি হবে? কমন নাউন। তাহলে বয়ে প্রথম হচ্ছে প্রপার নাউন বোঝায়। কিতা বোঝায়? প্রপার নাউন বোঝায় একজন, যখন সেটি সবাইকে, শুধু একটি ছেলে বাস করে না, আরো অনেক ছেলে আছে, আরো অনেক ছেলে আছে, শুধু বাংলাদেশে না, বিভিন্ন দেশে আরো অনেক ছেলে আছে। তাহলে সেটি হবে কমন নাউন। সেটি কি? কমন নাউন। আশা করি বুঝছো। তাহলে টিচার, তাহলে টিচার হচ্ছে প্রপার নাউন। টিচার কি? প্রপার নাউন। তাহলে শিক্ষক কি শুধু একজন আছেন? শিক্ষক কি শুধু একজন আছে বাংলাদেশে? না, হাজার হাজার শিক্ষক আছে, বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ। তাহলে যখন হাজার হাজার শিক্ষক আছেন, শুধু একজন শিক্ষক নয়, তাহলে না হাজার শিক্ষক বুঝাইছে, ঠিক আছে না? নেই, হাজার শিক্ষক বুঝাইছে, একজনকে বুঝাইছে না। তাহলে সেটি হবে কমন নাউন। সেটি কি হবে? কমন। তাহলে প্রত্যেক নাউনের প্রথমে হচ্ছে প্রপার নাউন নাম থাকে, এরপর হচ্ছে যখন দুটি জিনিস বোঝায়, কারণ সেখানে একজন বোঝায় না, তখন দুটি জিনিস বোঝায়, সেটি হবে কমন নাউন। সেটি হবে কমন নাউন। আশা করি বাকিগুলো তোমরা বুঝতে পারছো। যেমন রিভার, রিভার হচ্ছে প্রপার নাউন। নদী, রিভার হচ্ছে প্রপার নাউন। তাহলে শুধু কি বাংলাদেশে নদী আছে? আরো বিভিন্ন দেশে নদী আছে। তাহলে নদীর নামই হচ্ছে নদী, নদীর নামই হচ্ছে নদী। তাহলে নদী হবে কমন নাউন, নদী হবে কমন নাউন। আশা করি বুঝতে পারছেন। কমন নাউন শেষ। আমরা 4 নম্বর শিখব কালেকটিভ নাউন। কি জানবো? কালেকটিভ নাউন। যে নাউন দিয়ে কোনো ব্যক্তি বা বস্তু, যে নাউন দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে, তাকে কালেকটিভ নাউন বলে। যে নাউন দিয়ে, নাউন দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টি, সমষ্টি বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। তাহলে কালেকটিভ নাউন কাকে বলে? যে নাউন দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে, তাকে কালেকটিভ নাউন বলে। ফর এক্সাম্পল, টিম, ফ্যামিলি, টিম, ফ্যামিলি, তারপর হচ্ছে ক্লাস। তাহলে টিম, ফ্যামিলি, ক্লাস। তাহলে টিম দ্বারা দেখো, টিম তো হচ্ছে খেলোয়াড়, কিতা বোঝায়? খেলোয়াড়। তাহলে টিম দ্বারা কিতা বোঝায়? খেলোয়াড়। তাহলে একজন কি ফুটবল টিম খেলা যায়? খেলা যায় না। ক্রিকেটও খেলতে হলে একজনে খেলা যায় না। তাহলে যে কোনো খেলতে হলে একজনে খেলা যায় না, অনেকে একত্রিত হয়ে খেলতে হয়, অনেকে একত্রিত হয়ে খেলতে হয়, সেটি বুঝাচ্ছে। তাহলে বস্তুর সমষ্টি বোঝানো হচ্ছে যখন সবাই একত্রিত হয়
যখন সবাই একত্রিত হয়, এটা দেওয়া হচ্ছে টিম। শুধু টিম, একটি টিমে খেলা হয় না, অনেকগুলো টিমে একত্রে মিলে যখন খেলা হয় সেটি হচ্ছে, তাকে বোঝায় সেটি হচ্ছে কালেকটিভ নাউন। ফ্যামিলি, ফ্যামিলিকে কি একজন থাকে শুধু? ফ্যামিলিকে একজন থাকে না, হলে ফ্যামিলি কয়েকজন মানুষ নিয়ে একটি ফ্যামিলি গঠিত হয়, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। ক্লাস, ক্লাস হতে লাগে শ্রেণী। এক শ্রেণীতে কি সবাইকে পড়ানো হয়? আর আলাদা আলাদা শ্রেণীতে বিভিন্ন শিক্ষার্থীদের পড়ানো হয়, সেটি হচ্ছে সমষ্টি বোঝায়, তাহলে সেটি হবে কালেকটিভ নাউন। সেটি হবে কালেকটিভ নাউন। 4 নম্বর শেষ, 5 নম্বর। পাঁচ নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে 5 নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন বলতে বোঝানো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে 5 নম্বর দেওয়া আছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন দিয়ে বোঝানো হচ্ছে যেটি দিয়ে কোনো জিনিস বানানো বা তৈরি বোঝায়, বানানো বা তৈরি বোঝায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেটা দিয়ে কোনো কিছু বানানো বোঝায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। সাধারণত আমরা বোঝার জন্য বইয়ের ভাষায় গেলে আরো অন্যরকম দেওয়া আছে, জাস্ট আমরা বোঝার জন্য এটি সংক্ষেপে এগুলো দেওয়া হচ্ছে যাতে আমরা খুব সহজে বুঝতে পারি। তাহলে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যেটা দিয়ে কোনো কিছু বানানো বোঝায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। এক্সাম্পল: মিল্ক, মিল্ক, এরপরে দিচ্ছি কিতা ওয়াটার, রাইস। তাহলে মিল্ক দিয়ে কি হয়? অনেক জিনিস, ঠিক আছে, খাওয়ার অনেক জিনিস আমরা তৈরি করি। ওয়াটার দিয়েও, রাইস দিয়ে আমরা অনেক কিছু তৈরি করি। তাহলে যেটা দিয়ে তৈরি হয়, মিল্ক দিয়ে তৈরি হয় না, ওয়াটার দিয়ে তৈরি হয়, রাইস দিয়ে তৈরি হয়। ওয়াটার তো পানি, পানি দিয়ে আমরা বিভিন্ন তরকারি রান্না করি, তাহলে সেটি তৈরি হয়। দুধ, দুধ দিয়ে আমরা কি করি? দুধ দিয়ে আমরা কি করি? জুস আছে যেগুলো আমরা দুধ দিয়েও তৈরি করি, কেকও বানানি যায়। রাইস, রাইসের তো কি বোঝায়? ভাত। তাহলে ভাতও তৈরি করা যায় পানি দিয়ে। তাহলে বোঝানো হচ্ছে যেটা দিয়ে কোনো কিছু বানানো বোঝায়, থাকে ম্যাটেরিয়াল নাউন বলে। তাহলে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যেটা দিয়ে কোনো কিছু বানানো বোঝায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। আশা করি সবাই বুঝতে পারছে। এটা হচ্ছে আমরা সাধারণ বোঝার জন্য সহজভাবে দেওয়া হয়েছে, সহজভাবে দেওয়া আছে নিজের মতন, যাতে আমরা খুব সহজে বুঝতে পারি। কিন্তু বইয়ের আলোকেও দেওয়া আছে, ঠিক আছে, আমরা বইয়ের আলোকেও দরকার হলে সেটি করতে পারি। আর কিন্তু এটি সাধারণ আমরা দিচ্ছি জাস্ট আমরা সেটি বুঝে মনে রাখার জন্য, যাতে আমাদের জন্য গ্রামার সহজ হয়, গ্রামার সহজ হয়। কারণ কোনো কিছুই কঠিন নয়। যদি আমরা ইচ্ছা থাকে আর সেটি বুঝে যদি বেসিক সম্পর্কে জেনে করতে পারি, তাহলে সেটি আমরা খুব ধারণা সেই সম্পর্কে লাভ করতে পারি এবং শিখতে পারি। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আজকে এ পর্যন্ত। কালকে এই নিয়ে আমরা আরো আলোচনা আছে, সেই সম্পর্কে জানবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।